গুড মর্নিং বন্ধুরা। আজ কিন্তু পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে সকাল 10:30 থেকে। আর এই টেস্ট ম্যাচটাও কিন্তু রাওয়ালপিন্ডিতে হবে। ইতিমধ্যে প্রথম টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে যেমন করে দিয়েছে, পুরো বাজিয়ে দিয়েছে 10 উইকেটে। আর এই 10 উইকেটে পাকিস্তানকে হারানোর পরেই কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি বাংলাদেশের খেলোয়াড়ের এতটা ভয় পাচ্ছে, তারা অবাক হওয়ার মতো। বাংলাদেশ যখন পাকিস্তানে যায়নি তার আগে কিন্তু পাকিস্তানের ওয়াসিদ আলী বলে একজন ক্রিকেটার ছিল, সেই ক্রিকেটারটা বলেছিল যে শুধুমাত্র বাংলাদেশ টিমকে বৃষ্টিই বাঁচাতে পারে, এমন বড় বড় ডায়লগ মেরেছিল। আর সেই ডায়লগটা কিন্তু প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল হারে হারে। রাওয়ালপিন্ডির উইকেটে 10 উইকেটে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট ইতিহাসে ম্যাচ হারানো থেকে শুরু করে পাকিস্তান টিমকে কিন্তু অনেক বড় একটা ঝাটকা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম। আর সেই বাংলাদেশ ক্রিকেট টিমের হাতে কিন্তু আরও একটা বড় সুযোগ বন্ধুরা, আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তান টিমকে হারিয়ে তাদেরকে কিন্তু সিরিজ হারানোর একটা অনেক বড় সুযোগ থাকবে। ইতিমধ্যে পাকিস্তান টিম তো জানি বন্ধুরা বাংলাদেশ টিমের এত ভয় পাওয়া পেয়েছে যে তারা প্লেইং 11 থেকে শাহিন শাহ আফ্রিদির মতো বোলারকে আগাগোড়ায় বাদ দিয়ে দিয়েছে এই টেস্ট ম্যাচ থেকে। এত ভয় পাওয়া পেয়েছে বাংলাদেশ টিমের, কারণ তারা তো আশা কখনোই করেনি যে এই বাংলাদেশ টিম পাকিস্তান টিমকে হারিয়ে দেবে, তাও আবার রাওয়ালপিন্ডিতে। কিন্তু বাংলাদেশ টিম করে দেখেছে। প্রথমে তাদের ব্যাটিং, তারপরে তাদের বোলিং, ফিল্ডিং, সব দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে তাদের টিম যে হিসেবে পাকিস্তানের মাটিতে খেলেছে, এটা কিন্তু সেলুট দেওয়ারই মতো বন্ধুরা। এত ভালো ক্রিকেট বাংলাদেশ টিম আগে হয়তো কখনোই খেলেনি। একটা টিম এফর্ট, প্রত্যেকটা প্লেয়ার উইকেট নেওয়ার একটা খিদে বা রান করার একটা খিদে তাদের মধ্যে কিন্তু ছিল, সেই কারণে কিন্তু তারা বেস্ট ক্রিকেটটা খেলেছে। আজকের দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু প্রথম দিন খুবই ইম্পর্টেন্ট দিন হতে চলেছে। আর এই টেস্ট ম্যাচটাও কিন্তু রাওয়ালপিন্ডিতে খেলা হবে। পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বাংলাদেশের প্লেয়ারের ভয়েতে আছে। প্রথম টেস্টে যে ঘটনা ঘটেছে তাতে তো ভয়েতে থাকা স্বাভাবিকই। কিন্তু পাকিস্তানের সবথেকে দেখে অবাক লাগলো বন্ধুরা যে শাহিন শাহ আফ্রিদি, যাকে তারা সবথেকে বেস্ট বোলার হিসেবে ধরে, অনেক পাকিস্তানি খেলোয়াড়রা বলে যে শাহিন শাহ আফ্রিদি নাকি বিশ্ব ক্রিকেটের সবথেকে ভয়ানক ফাস্ট বোলার। সেই ফাস্ট বোলারকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে আজকের টেস্ট ম্যাচে নামার আগেই কিন্তু বাদ দিয়ে দিয়েছে। এতটা ভয় পেয়েছে পাকিস্তান ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমকে। কি মনে হয় বন্ধুরা, বাংলাদেশ টিম কি ইতিহাস লিখতে পারবে? প্রথম টেস্টের 10 উইকেটে জয়ের পরে কি আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকে ডমিনেট করে পাকিস্তানকে আবারও হারাতে পারবে দ্বিতীয় টেস্ট ম্যাচটা, বা এই টেস্ট সিরিজটা কি বাংলাদেশ জিতে যাবে? আমার মনে হচ্ছে বাংলাদেশ টিম অনেক এগিয়ে থাকবে। বাংলাদেশ টিমের কনফিডেন্স অনেক হাই আছে, আর ওদিকে পাকিস্তান টিম অনেক ভয়ে আছে বলেই কিন্তু শাহিন শাহ আফ্রিদিকে প্লেইং 11 থেকে বাদ দিয়েছে বন্ধুরা। দেখা যাক আজকের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। ওদিকে পাকিস্তান তারা যা ভয়ে ভয়ে আছে, বাংলাদেশ যদি একটু ধরে ফেলতে পারে, তাদের একটু চাপে রাখতে পারে, তাহলে আমি বলবো এই টেস্ট ম্যাচটাও বাংলাদেশ কিন্তু জিতে যেতে পারবে। পাকিস্তান ভয়ে আছে, বাংলাদেশ কনফিডেন্সে আছে। দেখা যাক বন্ধুরা আজকের দ্বিতীয় টেস্ট ম্যাচের শুরুটা কেমন করে বাংলাদেশ টিম বা পাকিস্তান টিমের জন্য কিন্তু আজকের প্রথম দিন বা যে কোনো টেস্ট ম্যাচের প্রথম দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যায়। সুতরাং আজকের এই দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে দুটো টিমের জন্যই। আমি বলবো বাংলাদেশ টিম পাকিস্তান টিমকে একেবারে আটকে দেবে মনে হচ্ছে। যেটা পাকিস্তান টিম কিন্তু অনেক ভয় আছে। তারা তাদের ঘরের মাঠে বাংলাদেশ টিমের কাছে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হেরেছিল, তারপরে তাদের কত ক্রিটিসাইজ, কত সমালোচনা কিন্তু হয়েছিল। সুতরাং বাংলাদেশের টিম যে হিসেবে তারা কনফিডেন্স থাকবে, সেই হিসেবে ঠিক উল্টো দিকে কিন্তু পাকিস্তান টিম অনেক ভয় থাকবে। আর এই ভয়ের ফায়দাটা কিন্তু বাংলাদেশ টিম তুলতে পারে আজকের প্রথম দিনে। দেখা যাক বন্ধুরা আজকের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনটা কেমন করে শুরু করে বাংলাদেশ ক্রিকেট টিম। আশা করি তারা ভালো ক্রিকেটটা খেলবে আর পাকিস্তান টিমকে বাজিয়ে দেবে।